বহরমপুরের তৃণমূল নেতা তার বাড়ি থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আগে এই তৃণমূল নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার তার বাড়ি থেকে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র। এবং এখনো পর্যন্ত যে পরিমাণ আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, আমরা যদি দেখি একবার, এই পাপাই ঘোষের থেকে 7টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, 5টি ম্যাগাজিন, 186 রাউন্ড কার্তুজ। এবং নেতা ঘনিষ্ঠ আরেকজনের বাড়ি থেকেও আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। রাকিবুল আছে সরাসরি আমার সঙ্গে। রাকিবুল, কোনো যুদ্ধ ঘোষণা করার প্ল্যান ছিল নাকি? দেখো অতুলতা, একদমই তাই। যে বহরমপুরের শহরে যে যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ, তাকে কিন্তু কিছুদিন আগেই গ্রেপ্তার করে মুর্শিদাবাদ থানার মুর্শিদাবাদ জেলা বহরমপুর থানার পুলিশ। এবং যে তাকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে উদ্ধার হয় 7টি আগ্নেয়াস্ত্র এবং 186টি কার্তুজ এবং 5টি ম্যাগাজিন। এবং যে এই যে পরিকল্পনা কি উদ্দেশ্যে রেখেছিল, পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে বহরমপুর থানার পুলিশ। এবং যে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র তার বাড়ি থেকে উদ্ধার, এই নিয়েও কিন্তু ভাবাচ্ছে পুলিশকে। এবং একই সঙ্গে যে পার্শ্ববর্তী যে শক্তিপুর থানা রয়েছে, সেখানেও কিন্তু আরও 3জনকে গ্রেপ্তার করে এবং তারাও তৃণমূল ঘনিষ্ঠ বলেই জানা যায়। এবং তাদের কাছ থেকেও উদ্ধার হয় 3টি আগ্নেয়াস্ত্র এবং 40 রাউন্ড গুলি। এবং এই যে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশের যে বড়সড় সাফল্য বলা যায়। তবে এই যে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র যে মজুদ কেন রেখেছিল, কি উদ্দেশ্যে, বা কোথায় কি কোনো দুর্ঘটনা ঘটাতো, কি উদ্দেশ্যে, সেই দিকে কিন্তু নজর রেখেছে পুলিশ। আচ্ছা।